আমি বড় রান করা মানে দ্যাট মিন্স আমার টিম আর্লি ফল করতেছে। এটা আমার ধারণা, আমি যতদূর আপনি খেলা ফলো করি, যে আপনি ধরেন এক ওভারে শুরুর 1-2 বলে একটা ছক্কা মারছেন, আমি ড্যাম শিওর থাকি যে আপনি একই ট্রাইটা ওই ওভারের আরো বাকি কয়েকটা বলের মধ্যে করবেন এবং হবেও। আমি কি রাইট অর রং? এটা টিমের সবাইও বুঝতে পারে, ড্রেসিং রুম থেকেও লিটন দা খুব ভালো বুঝতে পারে যে এই যে অধিকাংশ পার্টনারশিপ আমরা দেখি শর্টার ভার্সনে, যেটা বিশেষ করে ওই যে বললাম অভিষেকটা যখন হয়েছিল রিয়াদের সাথে একটা পার্টনারশিপ ছিল, ওয়ান ডে তে ওই শেষ দিকের পার্টনারশিপ গুলো আপনারা রিয়াদ ভাইয়ের মধ্যেই হয়। মানে রিয়াদ ভাইয়ের সাথে আপনার কেমিস্ট্রিটা আসলে কেমন হয়, কি ধরনের আলোচনা হয়, হাউ অ্যাকচুয়ালি হি ডিল উইথ ইউ? না অ্যাকচুয়ালি রিয়াদ ভাইয়ের সাথে আমার ওয়েস্ট ইন্ডিজের কথা হয়েছে যে আসলে আমাদের নেচারটা একদম একই রকম, খেলার স্টাইল একই টাইপের। আচ্ছা, এটা আমি রিয়াদ ভাইকে ড্রেসিং রুমে বলতেছিলাম যে আপনার সাথে মিলার কারণে আপনার খেলার নেচার, আমার খেলার নেচার সেম, আমাদের কথাবার্তার স্টাইল কিংবা চলাফেরাও মোটামুটি একটু একই টাইপের মিলে যায়। তো অবশ্যই আপনি যে কথাটা বললেন যে রিয়াদ ভাইয়ের সাথে যখন 150 রানের পার্টনারশিপ করলাম, আমরা ম্যাচটা হারছি, বাট ম্যাচ শেষে তো রিয়াদ ভাই চলে আসতেছিল, ওনার তো ট্যুর শেষ, আর এরপর আমরা টি20 জন্য চলে যাই। আমি রিয়াদ ভাইকে বলছিলাম যে ভাই এটা কিন্তু আমার জন্য খুবই প্রাউড মোমেন্ট যে আমি আপনাকে টিভিতে দেখতাম, এখন আপনার সাথে আমি এই যে একটা বিগেস্ট একটা পার্টনারশিপ, এটা ওনাকে আমি ওই সময় বলছি যে এটা আমার জন্য কিন্তু দ্যাট মিনস এ লট ফর মি। তো আসলে কি বললো, উনিও তো খুব খুশি হয়েছে আমাকে, মানে উনিও অলমোস্ট ইমোশনাল হয়ে গেছে, খুব স্বাভাবিক, হ্যাঁ আমাকে জড়ায় ধরছে, কংগ্রাচুলেশন জানাইছে। সবই আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, উনি আমাদেরকে এরকম ভাবে ওই সুযোগ করে দিয়েছে। ড্রেসিং রুমের সবচেয়ে শান্ত ক্যারেক্টার কি আসলে রিয়াদ? মানে আমরা বাইরে থেকে যেটা দেখি নাকি রিয়াদ ভাই কোয়াইট, কিন্তু আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে উনি অনেক ক্লোজ, খুবই ক্লোজ, মানে উনি অনেক ফান করেন প্লেয়ারদের সাথে, মানে প্লেয়ার অনেক রিলিফ থাকে না। কোনো জিনিস আমি ফলো করি না যেটা আমার ক্রিকেটে মানে প্রথমে বড় ম্যাচ হওয়া ভালো, টুর্নামেন্টে প্রথম ম্যাচ বড় হয়ে যাওয়াটাই প্রজন্ম সেরা ক্রিকেটারদের হয়তো এটাই লাস্ট আইসিসি ইভেন্ট হতে পারে। হাউ ইন্সপায়ারিং। আসলে বাংলাদেশের হয়ে খেলাটা সবসময় এটা একটা গর্বের ব্যাপার। আর যেটা বলছিলেন যে আগে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা ওটা আমি টিভিতে দেখি, বিশেষ করে যে ওই সাকিব ভাই রিয়াদ ভাই যে পার্টনারশিপটা দিয়ে আমরা সেমিফাইনালে উঠি, রাইট। ইভেন ফার্স্ট ম্যাচে তামিম ভাই তো ভালো করছিল, সেঞ্চুরি করছিল ইংল্যান্ডের সাথে, তো ফার্স্ট ম্যাচ। তো ওভারঅল ওই চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশ টিমের জন্য অনেক স্পেশাল ছিল। তো আমি সবসময় বলি যে আমি বাংলাদেশ ক্রিকেট টিমের একটা মানে অনেক ডাই হার্ট ফ্যান ছিলাম, ছোটবেলা থেকে আমি বাংলাদেশ ক্রিকেট ফলো করতাম। আমি 2007 থেকে 2007-এর ওয়ার্ল্ড কাপ থেকে আমি বাংলাদেশের ক্রিকেট একদম পুরোদমে দেখি। তো এগুলো একটা আসলে অনেক ভালো লাগে, এগুলো আসলে বুঝাইতে পারবো না যে এই জিনিসগুলা যে এখন বাংলাদেশের হয়ে খেলতে পারতেছি, তো এই জিনিসগুলো আসলে অনেক অনেক প্রাউড ফিল করি আমি এই জিনিসগুলো নিয়ে। মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে, বাংলাদেশের সেই দলের একটা মানে থাকে না টিম সিলেকশন নিয়ে, আমি তো অনেক রিপোর্ট করি, আপনারা তো টুকটাক দেখেন যে কারা কারা থাকতে পারে, কারা কারা বাদ করতে পারে, বাট কখনো আমি শুধু না, আমাদের সমসাময়িক যারা রিপোর্টস গুলো বানায় সেখানে সব সময় একটা জিনিস অবভিয়াস থেকে যে আপনি আছেন দলের মধ্যে, যেই ছেলেটা টিভিতে খেলা দেখতো সেই ছেলেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিম বাংলাদেশের যে সম্ভাব্য দল অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সেটার অবভিয়াস পার্ট। মানে এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? আপনার কোনো টেনশন নাই যে আপনি দলে থাকবেন কি থাকবেন না? না আসলে আমি ওইভাবে চিন্তা করি না। দেখেন আল্লাহ তাআলা আমাকে ওইরকম পারফরমেন্স দিচ্ছেন বলে হয়তো সবাই আমাকে ওইরকম ভাবে দেখতেছেন, বাট আমি ওই নিউজ টু এগুলো দেখি না, একদমই দেখি না, পাত্তা দেন না, মানে পাত্তা না, নট লাইক দ্যাট, আমি দেখি না। জি, ভালো জিনিসটা দেখি না, খারাপ দেখার তো কোনো চান্সই নাই, কারণ আমি এমন ভাবে চলি যেন এমন কোনো জিনিস আমি ফলো করি না যেটা আমার ক্রিকেটে মানে প্রবলেম করে কিংবা মেন্টালি কোনো মানে আছে না প্রেশারাইজ হয়, তো আমি এগুলো কোনো কিছুই ফলো করি না। তো হ্যাঁ, যারা এগুলো থটস দেয় তাদের ব্যাপার, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, কোনো সমস্যা নেই, ভালো জিনিসের অ্যাপ্রিশিয়েট করি, খারাপ জিনিস আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, এইরকমই আর কি। আমি সিম্পল থাকার চেষ্টা করি ভাই। না এটাই ভালো, মানে মাটিতে পা থাকা এবং যতটা প্রেশার রিলিজ করা যায়। জাগের মানে আপনার ক্যারিয়ারের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল লাস্ট বিপিএল, কুমিল্লার হয়ে আপনি খেলছিলেন, ম্যাচ উইনিং পারফর্ম করছিলেন। আমাদের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্যার, আমি ওই প্রেস মিটে ছিলাম, তিনি বললেন জাকেরের কি চেহারা ভালো না যে কারণে আপনাদের পছন্দ হয় না। আমি এই আপনার চেহারা ভালো না এই কথাটা ধরে অনেক রিপোর্ট বানাইছি যে এই ছেলেটা খেলতে পারে, ঠিক আছে। এরপর আপনি যখন এন্ট্রি করলেন, আপনার প্রথম টি20 ম্যাচটাও খুব স্মরণীয় ছিল, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একটা পার্টনারশিপ ছিল, বাংলাদেশ মানে অল্পের জন্য জিততে পারে নাই, কিন্তু আপনারা অসাধারণ খেলেছিলেন। হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রোল অফ মোহাম্মদ সালাউদ্দিন
এই যে একটা পুশ করেছেন, এই যে একটা গাটসি কথা বলেছেন, অনেকে বলেছিলেন তিনি কি বর্ণবাদী আক্রমণ করলেন কিনা, যেটাই হোক আপনাকে যেভাবে ব্যাক করেছিলেন ওই সময়টায়, এটাকে আপনি কিভাবে দেখেন? না আসলে দেখেন উনি 2017-18 থেকে আমার সাথে কাজ করতেছেন, মানে আমি ওনার সাথে কাজ করতেছি, প্রিমিয়ার লিগে ওনার টিমে খেলি। তখন থেকে ছোটখাটো বিষয়গুলো আমাকে দেখাই দিতেন। ইভেন একটা ট্রাস্টের বিষয় আছে, উনি বুঝতে পারেন আসলে সবকিছু। তো উনি আসলে আমাকে ওই বিপিএলটার সময় আমাকে মানে কিছু জিনিস, কিছু পাওয়ার হিটিং এর স্কিলস বলেন, কিছু স্ট্যান্ডস দেখাই দিয়েছিলেন। তো ওই সময় আমি এগুলো নিতে পারতেছিলাম না, মানে আমার কাছে নতুন ছিল। বাট উনি আমার একটাই বললো যে, একটা জিনিসই বলতো যে এটা যদি অ্যাডাপ্ট করতে পারো এই জিনিসগুলাই তোকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ওকে, তো এই রেজাল্ট তো আমি এখন পাইতেছি, আসলে রেজাল্ট তো আস্তে আস্তে আসতেছে, ইনশাল্লাহ সামনে আরো আসবে। তো আসলে উনাকে ম্যাক্সিমাম প্লেয়ারে একটু ট্রাস্ট আছে যে উনি যে চেঞ্জেসটা করে, যে ভালো ভালো মনে করেই করে। তো ওই ট্রাস্টটা সবার আছে। তো আমার কাছে মনে হয় যে এই ট্রাস্টের কারণে প্লেয়াররা সাকসেস হয় ডেফিনেটলি। এবং একজন কোচ যখন তার শিষ্যকে এভাবে পেছন থেকে মানে ওই ধাক্কাটা দেন, এটা নিশ্চয়ই অনেক বড় একটা পাওয়া জাকের। হ্যাঁ অবশ্যই। আর আরেকটা, যেহেতু কোচের কথা বলে না, আরেকজন কোচ আছে যিনি আমাকে অনেক আগে থেকে হাইলি রেট করতো, সেটা হলো বাবুল স্যার, মিজানুর রহমান বাবুল। হ্যাঁ বাবুল স্যার, মানে উনি অনেক আগে থেকে আমাকে হাইলি রেট করতো, যখন আমি ন্যাশনাল টিমের ধারে কাছেও নাই। তো তখন থেকে উনি আমাকে হাইলি রেট করতো যে তোমার হয়তোবা খেলা দেখতে অন্যরকম, কিন্তু তুমি খুবই বুদ্ধিমান। আচ্ছা, এই জিনিসটা খেলা সবাই বুঝতে পারে না, কিন্তু তুমি যেরকম ভাবে খেলা বুঝতে পারো। এক্স্যাক্টলি। তো এটা আমি স্যারকেও বলছি যে স্যার আপনি কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করছেন। এই টিমের খেলায়, এই টিমের ম্যাচগুলো আমাকে অনেক সাপোর্ট করছেন স্যার। মানে ন্যাশনাল টিমের বড় বড় প্লেয়াররা ছিল, ওনাদের মধ্যে থেকে আমাকে বেশি প্রায়োরিটি দিত। তো এই জিনিসগুলা ভালো অবশ্যই। তো এটা আসলে আমি বলার কোনো সুযোগ পাইতেছিলাম না, ভাবলাম যেহেতু আজকে বললেন অবশ্যই এটা খুবই প্রেশাস যে আমাদের কোচেসরা, মানে লোকাল কোচদের নিয়ে কিন্তু আমরা খুব ঢালাও সমালোচনা করে ফেলি, কিন্তু এই কোচেসরা আসলে এই জাকের আলী অনেকদেরকে কিভাবে ক্রিয়েট করে, জাকের আলী অনেকরা কিভাবে সার্ভিস দেয়, সেটা দেখার আগে তারা কিভাবে ক্রিয়েট হয়েছেন আমার কাছে মনে হয় দ্যাটস মাচ ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্নে যাইতে চাই, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন, হি ইজ দ্য পার্ট, এন্ড ওই পার্টিকুলার টুর্নামেন্টে বাংলাদেশ দে আর গোয়িং টু প্লে দেয়ার ফার্স্ট ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। ভাই এটা একটা আলাদা ম্যাটার করে জাকির, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। হ্যাঁ অবশ্যই, এটা সবসময় ইন্ডিয়ার সাথে বাংলাদেশ টিম ভালো খেলে, ভালো কম্পিটিটিভ ম্যাচ হয়। তো অবশ্যই ওইরকম প্ল্যান আছে, ভালো খেলার প্ল্যান আছে, জিতার প্ল্যান আছে। তো আমরা ওইরকম ভাবেই আগাচ্ছি। দেখেন লাস্ট সিরিজটা যদি দেখেন, ওভারঅল টেস্ট, ওয়ানডে, টি20, আমরা এজ এ টিম কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলছি। আমরা ওয়ানডে তে হেরে গেছি, কিন্তু দেখেন ব্যাটিং রেশিও দেখেন আপনি, আমাদের ব্যাটিং রেশিওটা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে। তো এটা কিন্তু একটা ভালো দিক আমি মনে করি, এজ এ টিম এটা ভালো দিক। এটা যদি আমরা ধরে রাখতে পারি, আমি আমার কাজ করতে পারি, যে যার কাজটা ঠিকঠাক মতো করতে পারলে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। তিনটা দল মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, এই তিন দলের এগেইনস্টে খেলবে আমি যতটুকু রিকল করতে পারি। সো ওই জায়গাটায় জাকির তুলনামূলকভাবে সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট কে হতে যাচ্ছে বাংলাদেশের? আমার কাছে মনে হয় ইন্ডিয়া টাফেস্ট অপোনেন্ট হবে। ওভারঅল দেখেন পেন এন্ড পেপার, ওরা খুবই ভালো দল, রাইট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম ম্যাচটাই ওদের সাথে। আমরা যদি এই ম্যাচটাই ভালো করতে পারি, এই ম্যাচটা যদি আমরা জিতে যেতে পারি, আমার কাছে মনে হয় যে এটা একটা মানে ম্যাসিভ একটা জিনিস হবে, যে টুর্নামেন্টে বড় কিছু করার। তো আমার কাছে মনে হয় যে প্রথমে বড় ম্যাচ হওয়া ভালো, টুর্নামেন্টে প্রথম ম্যাচ বড় হয়ে যাওয়াটাই ভালো। এটা কোনো ফেক কনফিডেন্স আসে না সেখান থেকে, একদম অরিজিনাল যেটা পাওয়া যায়। আমি এবার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আমার কাছে মনে হয় যে এটা পিপলস চয়েস, পিপলস ডিমান্ড, এবং এই প্রশ্নের উত্তরটা জাকির যখন দিবেন আমার কাছে মনে হয় যে আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। জাকিরের অধিকাংশ পার্টনারশিপ আমরা দেখি শর্টার ভার্সনে, যেটা বিশেষ করে ওই যে বললাম অভিষেকটা যখন হয়েছিল রিয়াদের সাথে একটা পার্টনারশিপ ছিল, ওয়ান ডে তে ওই শেষ দিকের পার্টনারশিপ গুলো আপনারা রিয়াদ ভাইয়ের মধ্যেই হয়। মানে রিয়াদ ভাইয়ের সাথে আপনার কেমিস্ট্রিটা আসলে কেমন হয়, কি ধরনের আলোচনা হয়, হাউ অ্যাকচুয়ালি হি ডিল উইথ ইউ? না অ্যাকচুয়ালি রিয়াদ ভাইয়ের সাথে আমার ওয়েস্ট ইন্ডিজের কথা হয়েছে যে আসলে আমাদের নেচারটা একদম একই রকম, খেলার স্টাইল একই টাইপের। আচ্ছা, এটা আমি রিয়াদ ভাইকে ড্রেসিং রুমে বলতেছিলাম যে আপনার সাথে মিলার কারণে আপনার খেলার নেচার, আমার খেলার নেচার সেম, আমাদের কথাবার্তার স্টাইল কিংবা চলাফেরাও মোটামুটি একটু একই টাইপের মিলে যায়। তো অবশ্যই আপনি যে কথাটা বললেন যে রিয়াদ ভাইয়ের সাথে যখন 150 রানের পার্টনারশিপ করলাম, আমরা ম্যাচটা হারছি, বাট ম্যাচ শেষে তো রিয়াদ ভাই চলে আসতেছিল, ওনার তো ট্যুর শেষ, আর এরপর আমরা টি20 জন্য চলে যাই। আমি রিয়াদ ভাইকে বলছিলাম যে ভাই এটা কিন্তু আমার জন্য খুবই প্রাউড মোমেন্ট যে
আমি আপনাকে টিভিতে দেখতাম, এখন আপনার সাথে আমি এই যে একটা বিগেস্ট একটা পার্টনারশিপ, Exactly. এটা উনাকে আমি ওই সময় বলছি যে এটা আমার জন্য কিন্তু দ্যাট মিনস এ লট ফর মি। তো আসলে রিয়াদ ভাই কি বললো? উনিও তো খুব খুশি হয়েছে আমাকে, মানে উনিও অলমোস্ট ইমোশনাল হয়ে গেছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, আমাকে জড়ায় ধরছে, কংগ্রাচুলেশন জানাইছে। সবই আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, উনি আমাদেরকে এরকম ভাবে ওই সুযোগ করে দিয়েছে। ড্রেসিং রুম সবচেয়ে শান্ত ক্যারেক্টার কি আসলে রিয়াদ? মানে আমরা বাইরে থেকে যেটা দেখি নাকি? রিয়াদ ভাই কোয়াইট, কিন্তু প্লেয়ার আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে উনি অনেক ক্লোজ, খুবই আচ্ছা, ক্লোজ। আচ্ছা। মানে উনি অনেক ফান করেন প্লেয়ারদের সাথে, মানে প্লেয়ার অনেক অনেক রিলিফ থাকেন হ্যাঁ। আপনারা, মানে মানে আমার কাছে মনে হয় ইন্সপায়ারিং অনেক বেশি রিয়াদ ভাই, ডেফিনেটলি। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আপনি বাংলাদেশের যদি আমরা ব্যাটিং অর্ডারটা দেখি যে আপনারাই আসলে মূল ভূমিকা পালন করবেন, ওপেনিং এ আমাদের যারা রয়েছেন তারাও একটা বড় রোল প্লে করবেন। বাট আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের আসলে তিনটা ডিপার্টমেন্ট যদি আমরা দেখি, যে একটা হচ্ছে টপ অর্ডার ওপেনিং এ, মিডল অর্ডার আর লোয়ার মিডলে আপনারা যারা কাজ করেন, সবচেয়ে বেশি স্ট্রেংথটা আসলে আমাদের মনে হয় লোয়ার মিডলে। আপনি কি এগ্রি করবেন আমার সাথে? রিসেন্টলি তো ভালো যাচ্ছে এরকম। জি। আমার কাছে মনে হয় যে টপ অর্ডারটা যদি ভালো করে আমাদের কাজটা আরো ইজি হয়ে যায়। দেখেন আমি 7 নাম্বার ব্যাটার যদি 30 ওভারে ঢুকে যাই, দ্যাট মিনস উই আর ইন বিগ ট্রাভেল। এক্স্যাক্টলি। সো আমি 7 নাম্বার ব্যাটার হিসেবে যদি 40 ওভারে ঢুকতে পারি, দ্যাট মিনস আমাদের টপ অর্ডাররা ভালো করতেছে। তো আমি সবসময় এটাই চাইবো, আমি নিজে 50 করাচ্ছি, আমি যদি কম 20 রান করে যদি মানে আমি কুইক 20 রান করে যদি ভালো হয় টিমের জন্য, সেটাই। আমি বড় রান করা মানে দ্যাট মিনস আমার টিম আর্লি ফল করতেছে। So, এটা বাই ডিফল্ট এটাই অবশ্যই। সো আমি কম রান করা মানে দ্যাট মিনস আমাদের টপ অর্ডাররা ভালো করতেছে, আমার কম ব্যাটিং করা লাগতেছে। সো এরকম ভাবেই চিন্তা করাই ভালো। আমি এটাই চাই, টপ অর্ডাররা ভালো খেললে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়, প্রেসার কম থাকে। ছক্কা মারার রেসিপিটা কি? মানে আপনি যখন মারেন ছক্কা, মানে ওই ওভারে বোঝা যায়, এটা আমার ধারণা, আমি যতদূর আপনি খেলা ফলো করি, যে আপনি ধরেন এক ওভারে শুরুর 1-2 বলে একটা ছক্কা মারছেন, আমি ড্যাম শিওর থাকি যে আপনি একই ট্রাইটা ওই ওভারের আরো বাকি কয়েকটা বলের মধ্যে করবেন এবং হবেও। আমি কি রাইট অর রং? এটা টিমের সবাইও বুঝতে পারে, ড্রেসিং রুম থেকেও বুঝতে পারে না? লিটন দা খুব ভালো বুঝতে পারে যে এই যে 6, মানে খেলা দেখতে দেখতে আচ্ছা। মানে স্ট্যান্স চেঞ্জ করি, তো এই জন্য আসলে বুঝে ফেলে আর কি সবাই। তো এটা সমস্যা নেই, এটা বুঝলে ভালো, বলারও একটু ভয়ে থাকে যে না এখন মারবে। জাকির, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার 10 মিনিটের কথা বলেছিলাম, 12-13 মিনিট হয়ে গেছে, এই 2-3 মিনিট বেশি নিলাম। আপনি খুব ভালো থাকবেন, খুব ভালো খেলেন। Thank you, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার।